নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সেচমন্ত্রী ছিলেন ডক্টর মানস ভূঁইয়া বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ভূয়সী প্রশংসা করলেন। কেন এত প্রশংসা এই মুহূর্তে? তৃণমূলের ভরাডুবির ফলেই কি মানস ভূঁইয়া মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছেন তার জন্য কি এত প্রশংসা? আমরা জানি যে মানস ভূঁইয়া কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন এবং তিনি রীতিমতো চাপে পড়েই তাকে তৃণমূলে আসতে হয়েছিল। এবার তিনি কি মূল দলেই ফিরে যেতে চান সে ব্যাপারে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশ্যই এই মুহূর্তে আমরা কিছু বুঝতে পারছি না, সেটা পরবর্তী ক্ষেত্রে উনি কী করবেন সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এখন যেটা বলবো, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা তো উনি করছেন, এটা তো প্রশংসারই যোগ্য। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে এই সরকারকে এনেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো জায়গায় হারিয়ে এসেছেন। নন্দীগ্রামে হারিয়েছেন এবং ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একদম ঘর যাকে বলা চলে, সেখানেও তিনি 15,000 ভোটে হারিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এটা তো বিরাট প্রশংসার যোগ্য এবং তার সাথে তিনি যেভাবে দলের শৃঙ্খলাকে একেবারে কন্ট্রোলের মধ্যে প্রথম দিন থেকে রেখেছেন সেটা বন্ধুরা আমরা সকলে দেখতে পাচ্ছি। কেন তিনি যেভাবে একটা সরকারে মুখ্যমন্ত্রীর মধ্যে যে শৃঙ্খলাপরায়ণ আচরণ থাকা দরকার সেটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে দেখতে পাচ্ছি। এর ফলে পুরো দলটাই দেখুন একটা শৃঙ্খলার মধ্যে আছে প্রথম দিন থেকে। বাকি মন্ত্রীরা প্রশাসনিক দিক পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড করে দিয়েছেন, পুলিশরা তার নিজের ইচ্ছা মতো যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তো একটা প্রশাসন ব্যবস্থা এই ধরনের পরিকাঠামো যদি না করেন কোনো মুখ্যমন্ত্রী, কখনোই সেই সরকারটা পুরো প্রশাসনিক ব্যবস্থাটা এইভাবে চলবে না। একটা শৃঙ্খলাপরায়ণ যে মনোভাব মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, অবশ্যই প্রশংসার যোগ্য। এবং এইভাবে সুন্দর দৃষ্টিভঙ্গিতে যদি চলতে থাকে এই সরকার, তো এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে অবশ্যই ভালো ভালো কাজ আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। উনি যা শুরু করেছেন আরও ভালো ভালো কাজ আমরা দেখতে পাবো। তার মধ্যে দেখুন যে 61টি রেল প্রকল্প রাজ্যে থমকে ছিল, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে প্রত্যেকটার কিন্তু উনি ছাড়পত্র দিয়ে দিয়েছেন। যে জমি জটে 61টি রেল প্রকল্প এতদিন আটকে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, প্রত্যেকটা জমি জটে আটকে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকটা ছাড় দিয়েছেন এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও জানিয়ে দিয়েছেন আপনি দ্রুত কাজ এগিয়ে দিতে পারেন। এবং এই রেল প্রকল্পগুলো আমাদের পুরো পশ্চিমবাংলায় হলে, অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সাধারণ মানুষের তো অসুবিধার দিকটা কতটা সুবিধায় হয়ে যাবে, কত কম ভাড়ায় মানুষ যাতায়াত করতে পারবেন এবং এর ফলে সরকারি কোষাগারেও কিন্তু এই আর্থিক দিক থেকে তাদের একটা ইনকাম পৌঁছবে রাজ্য সরকারের। এগুলোই তো রাজ্যের দরকার। একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে আর্থিক কোষাগারে অর্থটা আসবে কোথা থেকে? শিল্প আনতে হবে, না হলে এইসব রেল প্রকল্পগুলোকে চালু রাখতে হবে। কিন্তু এতদিন আমরা কি দেখেছি? সব থমকে গেছে, একটাও শিল্প আসেনি, রেল প্রকল্প সব জমি জটে আটকে। কেন জমি জট এইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আটকে রেখে দিয়েছিলেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সুন্দরভাবে এগুলোকে দেখুন ছাড়পত্র দিয়ে দিয়েছেন 61টা রেল প্রকল্পের। এর ফলে কিন্তু আমাদের রেল ব্যবস্থা চরম উন্নতি আসতে চলেছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে। এবং স্বাস্থ্য ব্যবস্থাতেও দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে কিন্তু আমরা আধুনিকতম করব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে এমআরআই থেকে মেশিন বিভিন্ন টাইপের ছিল, কিন্তু স্বাস্থ্যর যেগুলো দরকার কিন্তু ডাক্তার নেই, চিকিৎসাটা করবে কে এমআরআই করবে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সুপার স্পেশালিটি হসপিটালে যেমন আধুনিকতম স্বাস্থ্যর
ব্যবস্থার যন্ত্রপাতিও থাকবে, তেমনই ডাক্তার নার্সও মজুদ থাকবে। তো এই যে প্রত্যেকটা সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিতে চলেছেন সাধারণ মানুষের জন্য, তো আমরা সেটা তো লক্ষ্য করছি। এর ফলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো অবশ্যই প্রশংসার যোগ্য, এবং এই প্রশংসা আরও হতে থাকবে। আমরা আরও উন্নতিমূলক কাজ লক্ষ্য করতে পারবো এই মুখ্যমন্ত্রীর আমলে। তো আমরা এটাই বন্ধুরা আজকের এইটুকুনি আপডেট দিলাম। নমস্কার।